নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরেই বলেছিলেন দিলীপ ঘোষ কোনো সেলেবল কমিউনিটি নয়। সেদিনকেই পরিষ্কার হয়ে গিয়েছিল দিলীপ ঘোষ বিজেপিতে সক্রিয় হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমনকি এমনও শোনা গিয়েছিল শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতির মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দিলীপ ঘোষকে ফোন করেছিলেন। বর্তমানে বিজেপির মুখ বলতে যে সমস্ত নেতাদের কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাদের মধ্যে শ্রমিক ভট্টাচার্য সব থেকে পুরনো মুখ। ফলে আদি বিজেপির উপর ওনার যে একটু বিশেষ টান থাকবে এটা স্বাভাবিক। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর প্রাথমিক যে কাজগুলো করলেন তা থেকে এই বিষয়টা পরিষ্কার। বিশেষ করে 2019 সালের পর থেকে বিভিন্ন দল থেকে নেতারা বিজেপিতে আসার ফলে বিজেপির মধ্যে যে পরিবর্তনগুলো এসেছিল সেইগুলো ধীরে ধীরে নিজের হাতেই ছেটে ফেলে বিজেপিকে আবার পুরনো রূপে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। বন্ধুরা, আবার বিষয়ে ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসটিকে উৎসাহ দিতে পারেন। বন্ধুরা, ইতিমধ্যেই তালেবরে বিজেপি এ রাজ্যে বেড়েছে, ফলে কলকাতার মধ্যেই বিভিন্ন জায়গায় অনেকগুলি পার্টি অফিস খুলেছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর বিজেপির সেই পুরনো পার্টি অফিস অর্থাৎ মুরলীধর সেন লেন থেকেই প্রথম সাংবাদিক সম্মেলন করে এই পুরনো পার্টি অফিসটির গুরুত্ব আবার বাড়ালেন। মুরলীধর সেন লেনের পার্টি অফিসের দরজার একদিকে টাঙানো আছে নরেন্দ্র মোদী এবং জগৎ প্রসাদ নাড্ডার ছবি, অন্যদিকে টাঙানো ছিল শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের ফ্লেক্স। এখন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের ফ্লেক্স সরিয়ে সেইখানে বড় করে টাঙানো হয়েছে শ্রমিক ভট্টাচার্যের ফ্লেক্স। শুধু তাই নয়, কনফারেন্স রুমের ব্যাকড্রপে টাঙানো ছিল বিভিন্ন নেতার মুখ দিয়ে একটি ফ্লেক্স, সেটা সরিয়ে দিয়ে এখন টাঙানো হয়েছে বড় করে দলের প্রতীক অর্থাৎ পদ্মফুল চিহ্ন। বার্তা পরিষ্কার, দলের মধ্যে কোনো উপদল চলবে না, কোনো নেতা নয়, সবাই দলের অনুগামী। বন্ধুরা, এক কথায় বলতে গেলে শ্রমিক ভট্টাচার্য দলকে 2019 সালের আগের বিজেপিতে নিয়ে যেতে চাইছেন, যে সময় এই দলের হয়ে লড়াই করত আদি পুরনো বিজেপি কর্মীরা, যে সময় অন্যান্য দল থেকে সুবিধাবাদী রাজনৈতিক নেতারা তখনও সেভাবে প্রবেশ করেনি। দলটা তখনও চলতো আদি বিজেপি কর্মীদের নেতৃত্বে। এহেন আরএসএস করা শ্রমিক ভট্টাচার্য যে আরএসএস করা দিলীপ ঘোষের দলের মধ্যে কোণঠাসা করে রাখাটাকে ভালো চোখে দেখবে না, সেটাই তো স্বাভাবিক। রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই শ্রমিক ভট্টাচার্যর সাথে দিলীপ ঘোষ দেখা করতে চাইছিলেন, তাই মঙ্গলবার দিন সল্টলেকের দপ্তরে দিলীপ ঘোষকে ডেকে নেন শ্রমিক ভট্টাচার্য। দিলীপ ঘোষ উত্তরীয় পরিয়ে এবং একটি পদ্মফুলের ছবি উপহার দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে সম্বর্ধনা জানান। তারপরে দুজনের সাথে দীর্ঘ আলোচনা হয়। বন্ধুরা, এই মিটিং থেকে বেরিয়ে এসে দুজনেই যে আলাদা আলাদা করে বক্তব্য রাখেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দুজনের কথার মধ্যে থেকেই বেরিয়ে আসে পুরনো বিজেপি কর্মীদের আবার দলমুখো করবার কথা। শ্রমিক ভট্টাচার্য বেরিয়ে এসে যেমন বলেন এলাকায় যে বিজেপি পতাকা বহন করছে সেই বিজেপি কর্মী, সেরকমই দিলীপ ঘোষও বেরিয়ে এসে বলেন নতুন রাজ্য সভাপতির সাথে সমস্ত পুরনো কর্মীরা রয়েছে। আমরা এই দুজনের কথা একটু শুনে নিই। নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই, আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্মফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। ভারত মাতা কি জয়।
আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। তাই এই লড়াই প্রত্যেকের লড়াই, এই লড়াই কোনো নেতার লড়াই নয়, এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয়। আমরা সকলে এক ছিলাম, আমরা সকলে বিজেপি, আমাদের নেতা একটাই, সেই নেতা হচ্ছে পদ্মফুল, ওটাই আমাদের প্রতীক। এখন তো কমিটি হয়নি, জেলা কমিটি হয়নি, রাজ্য কমিটি হয়নি। তা আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আর আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। দেখুন, আমি একটা কথা বলি, আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয়। তো আমি জানি না, উনি বলেছেন, ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। বন্ধুরা, সূত্রের খবর, জুলাই মাসে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য স্তরের বিভিন্ন সংগঠন নতুন করে ঢেলে সাজানো শুরু করবেন। আর মনে করা হচ্ছে এইসব সংগঠনে 2019 সালের আগের বিজেপি নেতারা, যাদের এখন আর দেখতে পাওয়া যায় না, সেরকম মুখগুলোকেই আবার দেখতে পাওয়া যেতে পারে। যেমন রিতেশ তিওয়ারির সাসপেনশন তুলে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হতে পারে। সায়ন্তন বসুকেও সংগঠনে দেখা যেতে পারে। 2019 সালের আগে আরেকটি দাপুটে মুখ রাজু বন্দ্যোপাধ্যায়কেও সংগঠনে আবার ফিরিয়ে নিয়ে আসা হতে পারে। আর এর ফলেই রাজ্য কমিটিগুলোর ভেতরে যে সমস্ত নেতারা রয়েছেন, তারা ইতিমধ্যেই প্রমাদ গুনতে শুরু করেছেন। বন্ধুরা, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে শহীদ তর্পণের সাথে সাথে রাজনৈতিকভাবেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর সেই 21শে জুলাই যদি কোনো একটি বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই হয়, তাহলে তো কথাই নেই। এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে আগামী 1 বছরের রাজনৈতিক চলার পথের দিক নির্দেশ দিয়ে থাকেন। তৃণমূল কর্মীদের কাছে এই দিনটি অত্যন্ত আবেগের। এবারের 21শে জুলাই 2026-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাই। সুতরাং 2026-এর নির্বাচনের রাজনৈতিক গতিপথের নির্দেশ যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই দেবেন, তা সবার জানা। আর এই 21শে জুলাইয়ের মঞ্চ এবং দিলীপ ঘোষকে নিয়ে বেশ কিছুদিন ধরে বাংলার রাজনীতিতে চলছে এক ধরনের জল্পনা। মঙ্গলবার দিন শ্রমিক ভট্টাচার্যের সাথে দেখা করতে এসে দিলীপ ঘোষ সেই জল্পনার অবসান ঘটালেন। 21শে জুলাই মেদিনীপুরে দিলীপ ঘোষ যে বড় কিছু একটা করতে চলেছে, এই দিন তার ইঙ্গিতও দিলেন। সাথে সাথে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে ওই দিন মেদিনীপুরে আসার আমন্ত্রণও জানিয়ে এলেন। অন্যদিকে বিরোধী দলনেতা 21শে জুলাইয়ের প্রচারের আলো চুরি করার আশায় উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযানের ডাক আগেই দিয়ে রেখেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, মেদিনীপুরে দিলীপ ঘোষ আয়োজিত অনুষ্ঠান আসলে কার প্রচারের আলো চুরির উদ্দেশ্য? তৃণমূলের 21শে জুলাইয়ের, না উত্তরবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি? বন্ধুরা, 2019 সালের পর দলে দলে বিভিন্ন দল থেকে নেতারা এবং তাদের অনুগামীরা বিজেপির মধ্যে আসতে শুরু করেন। আর তারপর থেকেই বিজেপির পতন শুরু হয় এই রাজ্যে। সায়ন্তন বসু বা রাজু বন্দ্যোপাধ্যায়দের মতন পুরনো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে 2019 সালে বিজেপির শেষ সব থেকে ভালো ফলাফলটা এ রাজ্যে করেছিল। বিভিন্ন দল থেকে নেতাকর্মী আসার পরে বিজেপির আর ভালো ফল কখনো করে উঠতে পারেন, বরং দিনকে দিন ফলাফল খারাপের দিকেই যাচ্ছে। আর শুভেন্দু অনুগামী এই সমস্ত নেতাকর্মীদের দাপটে বিজেপির সায়ন্তন রাজুরা হয় কোণঠাসা হয়ে গেছে, নয় পদ হারিয়েছে, নয় বসে গিয়েছে। আর অন্য দল থেকে আসা এই সমস্ত নতুন ধান্দাবাজ নেতাকর্মীরা বিজেপি থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে। পুরনো নেতাকর্মীদের দলের মধ্যে কোণঠাসা করে দেওয়ার সব থেকে ভালো উদাহরণ দিলীপ ঘোষ। একসময় রাজ্য সভাপতি এই দিলীপ ঘোষকে কোণঠাসা করতে করতে আজকে দিলীপ ঘোষ না সাংসদ রয়েছেন, না বিধায়ক রয়েছেন, এমনকি দলের কোনো পদেও নেই। এই সমস্ত নেতাকর্মীদের এই ব্যবহার পুরনো বিজেপি কর্মীরা কি ভুলতে পেরেছেন, না দিলীপ ঘোষ ভুলতে পেরেছেন? সুতরাং শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে আজকে যখন পুরনো কর্মীরা তাদের পুরনো জায়গা ফিরে পেতে চলেছে, তখন এর একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া কি হবে না? আর এ কথা শুভেন্দু অধিকারীর চেয়ে ভালো কে জানে। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।